চোরের ঘরে চোর, এত বড় চুন্নি চুন্নি আপনি আগে তো জানতাম না। হ্যাঁ, আপনি তো ভালো একটা চোর। বুঝতেছি না বিয়ান কি হয়েছে, সমস্যাটা কি? আপনার মুখ সামলে কথা বলবেন। মুখ সামলে কথা কমো, আপনি বুঝতেছেন না? আপনি কি ছোট বাবু পিটার খান? হ্যাঁ, কি বুঝতেছেন না? চুন্নি বাচ্চা চুন্নি। বিয়ান আই, কি হে? হ্যাঁ, তোরা যে থাকতে কইছি বাসার ভিতর, তুই থাকলি না কি লিগা? তুই যাবি কি লিগা বাড়ির ভিতরে? আই চুরের ঘরে চুর, আবার বিয়ান বিয়ান করস কি লিগা? তোরা তো বিয়ান করতে আমার লজ্জা লাগে। আমার বাড়িতে আমি যাবো না। হ্যাঁ, তার বাড়িতে তুই যাবি চুরি করে, তারপরে মাইয়া সংসারটা আমার ধ্বংস করে দিয়া এরপরে তোর বাড়িতে যাবি। তুই যে এত বড় চোর আগে তো জানতাম না। চরিত্র সমস্যা আছে তোর। কি কয় বেটা রাখস? কি চুরি করছি? খালি চোর চোর করতেছেন। ও বলে কি চুরি করছ? ও বলে জানে না। তুই জানাস না শয়তান মহিলা তুই কি চুরি করছস? হ্যাঁ, বুঝতেছি না বিয়ান, না কি শুরু করলেন আপনারা? কি শুরু করছি? কি শুরু করছি? হ্যাঁ, বাবার গায়ে হাত দিবেন না বিয়ান। কি করবো? চোরের মার বড় গলা, মিত্র খায় দুধ কলা। হ্যাঁ, তুমি চুরিও করবা আবার বড় গলার কথা কও। তুমি মনে না আজকে দেখো তোমার অবস্থা কি করি। চোরের বাচ্চা চোর, আমার মাইয়া সংসার থেকে টাকা চুরি করে, পয়সা চুরি করে, স্বর্ণগয়না চুরি করে পলাইতেছস। এডি কি কি এডি তোর পোলার টাকা পয়সা না? বুঝলাম না, মাথা কি পুরাই গেছে? আমরা আমার চোর চোর করতেছেন কি? আমি কি চুরি করছি ঘরে? কি কামো? উল্টা গ্রামে তো সব কিছু আমরা মাইয়া লিখতে আসছি। এ আল্লাহর ফেরেশতা নাকি আসমানে থেকে নাইমাইছে। চোরেরা চোর কম না কি কম? চুন্নি গা চুন্নি চুরি করে তো সব লয়ে যাইতেছস গা। পোলারটা এডি কি তোর পোলা কি? এটা সব বৌমা, সকাল তো আমি তোমার খুঁজতেছি, তুমি কই গেছো গা? আমার সামনে ঈদ না, হাতের কাজগুলো সব সাইড আসলাম বাইরে থেকে। সকাল থেকে তোমার অপেক্ষায় রইছি। পোলারা যে গেলাম, পোলা কইতে পারি না কই গেছে। আসো ভিতরে আসো। তো তুমি আইছো, ভালো হয়েছে। আমি বাইর চলে যেতেছি। কি বলেন বাড়িতে চলে যাবেন? বিয়াই আপনার বাড়ি যাবেন কি লেগা? এই যে ফ্ল্যাটের ভিতরে আছেন, এই জায়গার ভিতরে রইত নাই, কিছু নাই। আপনি এই জায়গার ভিতরে থাকলে আপনার শরীর স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে। দেখছেন আপনার কত কষ্ট হয়ে গেছেন। বিয়াই আপনার বাড়িতে যাবেন কি লেগা কন্দি? আপনার আমাকে লাগেই থাকেন, আপনার পোলার বাড়িতে থাকেন। ঈদের ভিতরে আমরা কেনাকাটা করবো একসাথে, আনন্দ ফুর্তি করবো একসাথে। কত মা তোর শাশুড়ি আমি কি লেগে এই বাড়িতে যাবো? হ্যাঁ, শুনেন বিয়াই, আপনার বাড়িতে যাওয়া হইব না। আপনি আমাকে লাগেই থাকবেন, আমরা দুজনে অনেক আনন্দ ফুর্তি করবো। না বিয়েন, রাগ করেন না। আসলে বাড়িতে আমার হাঁস মুরগি আছে, গরু ছাগল আছে, মাইসের কাছে দিয়েছি। মাইসের সব নষ্ট করে লাইতেছে। তারপরে জায়গা জমিন আছে, এটি আছে, বাড়ি ঘরে আশেপাশে ময়লাতে সব গাইরা লাইতেছে। আর বৌমারা তো 10 গ্রামে যাই না। মনে করেন এই সম্পত্তি তো আমার দেখে রাখুন লাগবো। শ্বশুর বাড়ির বিটাটি এগুলো দেখে লাগবো না আমার। আম্মা কি যে বলেন না আপনি? আপনি যদি চলে যান পুরো বাড়িটা ফাঁকা যাব। আপনার গ্রামে যাওয়া লাগবে না। ওই দেশ গ্রামে হাঁস মুরগি পাহারা দেওয়ার জন্য আর বাড়ি পাহারা দেওয়ার জন্য একটা লোক রেখা দিতে বলবো আপনার ছেলেরে। বসেন তো আপনার। বৌমা যতই লোক রাখো, আমি যদি নিজে না থাকি তার মনে করো আমার বাড়ি ঘর মাইসে লয়ে যাবে, বুঝো না? আর বুঝলাম না, আমাদের কি জায়গা সম্পত্তি কম আছে যে ওই গ্রামের বাড়ি আমাদের লাগবে? আপনি এখানে থাকবেন, সমস্যা কই? আমি আসি বেদায় এখনো তোমাকে ওই সম্পত্তি টিকা রাখতে পারছি। আমি যদি না থাকতাম তাহলে সম্পত্তি কয় মাস লয়ে যেত গা। বৌমা তুমি কিছু মনে করো না, আমি তো ঈদের পর আবার আইতে আসছি। আমি ওখানে যাই, ইটটা দেশে কাটায়, তারপর আমি তোমাকে আবার দেখা করতাম। বিয়াইন আপনি যাইবেন গা? আপনার আমি বড় বোনের মতন দেখছি। বিয়াইন আপনি গেলে কেমনে থাকমু? দুইটা বোন দুইটা জোড়া ছিলাম। বিয়াইন বিয়ান থাক, কান্দেন না বিয়ান, কান্দেন গেলে আমি তো আবার আইতাছি। আমি তো একবার যাইতাছি না, পাগল। কার মনে কি করবো কোন? কত দুঃখের সুখের কথা সারাদিন বয়ে বয়ে কইছি, আন যাইতেছেন গা, কার লাগে কমু? আরে বিয়ান কান্দেন না তো, এই 15-20 দিন আবার জমা রেখেন। আমি আইলে পর আবার কোয়েন, সমস্যা নাই। আমি তো ঈদের পর আইতাছি, আপনি কান্দেন কি লিখে? পাগল হয়ে গেছেন? বিয়াইন আপনি যায়েন না, আপনার দুইটা হাতে পায়ে ধরে। বিয়াইন কেমনে থাক? কান্দেন না বিয়ান, কান্দেন না। দেন দেশের বাড়ি ঘর মাইসে লয়ে যাবো গা, না গেলে বুঝেন না। আর তো যাইতে দেখান তো লাগবো, বুঝেন না? বোমা তার সাথে আমি অনেক বাইরে যেতেছি। বিয়াইন গো, আরে বিয়ান যায়েন না। বয়ান তোর গরম জানে দিন, কান্দেন না, বন না বন। কাজ হইতেছে না। কাজ হইতেছে না? বোমা বিয়ান আপনারা থাকেন। কইলাম বিয়ান আপনি কয়টা দিন থাকেন, থাকলেন না। এটা কি হইল বিয়ান কোন? আপনারা আমি কত ভালোবাসি আপনি জানেন। আর কাইন্দান না, আর কাইন্দান না, কইছি তো আমি আমার আমু। পোলাটা গেল কি? বোমা আমি একটু পোলাটা দেখা করে গা। আমি পারবো না। তোকে দিয়ে না কিচ্ছু হইব না, শয়তানের বাচ্চা হারামি বলো। খুলস না কেন? ওই রে সুস্কি লিগা দেখ
মুন্ডা খাইতেছে আর মাথাটার ভিতর চারটে বাড়ি বাড়ি এখন মায়া করবো গড়াই বৌমা আমার পুতুর আমি কয়েছি তাহলে আমি যাই আর তাড়াতাড়ি না পেলে এবার গাড়ি পাবো না বুঝো না ঠিক আছে বিয়াই হ্যাঁ আপনি যখন থাকবেনই না কি আর কমু থাক যান দেখে শুনে যাই আর ভালো থাকো বৌমা বিয়ান ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ চাই গেট পর্যন্ত বিয়ান একটু আগে দিই বৌমা তাহলে আমি গেলাম ও মা আমার তো সর্বনাশ হয়ে গেছে কি চাই আমার তো সব শেষ মা কই গো তুমি শুনছো কি হইলে কিছু তো বুঝলাম এখন তো ভালোই কথাগুলো বউ আমার লগে ও আল্লাহ গো আমার মাইয়া সর্বনাশ হয়ে গেছে গা আপনারা তো কিছু বুঝার দরকার নাই কি হইলো কারণটা কিছু তো বুঝলাম না ব্যাগ আবার তো বাড়ি বাড়ি লাগতেছে কিন্তু এই ব্যাগের মধ্যে কি আমার তো কাপড় চুপড় ব্যাগের মধ্যে ও মা এ কি এত টাকা ব্যাগের মধ্যে দেখছো বউ আমার কত ভালোবাসে আমার তো টাকা আমরা দিলে আমি নিমু না এলে আমার না জানা টাকাটি সব ব্যাগে থুয়া দিছে কত লক্ষ্মী বউ আর আমি এত টাকা কি করবো গ্রাম দেশে যাই আমার এত টাকা পয়সা লাগবো এই বিয়ানের ব্যাগে থুয়ে দিই এরকম জায়গা বেশি আছে বৌমাও না পাগল হয়ে গেছে আমি বুড়া মানুষটা আবার সাথে কি করবো ওই কি হইলো কেউ তো দেখি না চিল্লাতে ঘরে ঢুকে গেল ও বৌমা কি হয়েছে তোমার বৌমা একটু বই নেই যাই চোরের ঘরে চোর এত বড় চুন্নি চুন্নি আপনি আগে তো জানতাম না হ্যাঁ আপনি তো ভালো একটা চোর বুঝতেছি না বিয়ান কি হয়েছে সমস্যাটা কি আপনার মুখ সামলা কথা বলবেন মুখ সামলে কথা কমো আপনি বুঝতেছেন না আপনি কি ছোট বাবু পিটার খান হ্যাঁ কি বুঝতেছেন না চুন্নি বাচ্চা চুন্নি বিয়ান আই, কি সে হ্যাঁ তোরা যে থাকতে কইছি বাসার ভিতর তুই থাকলি না কি লিগা তুই যাবি গা কি লিগা বাড়ির ভিতরে আই চুরের ঘরে চুর আবার বিয়ান বিয়ান করস কি লিগা তোরা তো বিয়ান করতে আমার লজ্জা লাগে আমার বাড়িতে আমি যাবো না হ্যাঁ তার বাড়িতে তুই যাবি চুরি করে তারপরে মাইয়া সংসারটা আমার ধ্বংস করে দিয়া এরপরে তোর বাড়িতে যাবি তুই যে এত বড় চুর আগে তো জানতাম না চরিত্র সমস্যা আছে তোর কি কয় বেটা রাখস কি চুরি করছি খালি চোর চোর করতেছেন ও বলে কি চুরি করছ ও বলে জানে না তুই জানাস না শয়তান মহিলা তুই কি চুরি করছস হ্যাঁ বুঝতেছি না বিয়ান না কি শুরু করলেন আপনারা এটি কি শুরু করছি কি শুরু করছি হ্যাঁ বাবার গায়ে হাত দিবেন না বিয়ান কি করবো চোরের মার বড় গলা মিত্র খায় দুধ কলা হ্যাঁ তুমি চুরিও করবা আবার বড় গলার কথা কও তুমি মনে না আজকে দেখো তোমার অবস্থা কি করি চোরের বাচ্চা চোর আমার মাইয়া সংসার থেকে টাকা চুরি করে পয়সা চুরি করে স্বর্ণগয়না চুরি করে পলাইতেছস এডি কি কি এডি তোর পোলার টাকা পয়সা না বুঝলাম না মাথার কি পুরাই গেছে আমরা আমার চোর চোর করতেছেন কি আমি কি চুরি করছি ঘরে কি কামু উল্টা গ্রামে তো সব কিছু আমরা মাইয়া লিখতে আসছি এ আল্লাহর ফেরেশতা না করে আসমানে থেকে নাইমাইছে চুরেরা চুর কম না কি কামু চুন্নি গা চুন্নি চুরি করে তো সব লয়ে যাইতেছস গা পোলারটা এডি কি তোর পোলা কি এটা সৎ হ্যাঁ আমরা ব্যাগ লাগতে মারার কে লিগা কি করবো বোমা 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 এটা কসকি লিগা শয়তান বেডি তোর দেখেন বিয়ান কথা আড্ডা চাইবেন না তোর আজকে চুনকালি মাইকা চুল কাটটা রাস্তার ভিতর জুতার মালা দিয়ে হাডামু তুই দেখিস মুখ সামলায় কথা কোন বারবার আবার খালি কয় মুখ সামলে কথা কন মুখ সামলে আড্ডা কথা চাইবেন না আজকে যে তোর কপালে কি আছে বুড়ির ঘরে বুড়ি তোর আজকে মজা বুঝাইতেছি আমার দাঁড়া কপালে কি থাকবো আমার কপালে কি সুইনা আল্লাহ দিলে চুরি করছস না চুরি শাস্তি পাবি না তোর নামে মামলা করমু তোর জেলের ভাত খামু তোর মানুষ দিয়ে পিড়ামু জুতার মালা তোর গলার ভিতর দিয়ে তারপরে তোর আডামু আচ্ছা আমার পোলা ডাক দেন দেখ দে আমার পোলা তো ঘরে পোলা ডাক দেন তুই ডাক দে চুন্নি বেডি চুর ছি 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 লজ্জা লজ্জা চুরের যে কত বড় বড় কথা আবার আম্মা চোর বেরিয়ে গেছে না 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 যাই নাই এই যে বাড়িতে থই দিছি রশিয়ান বোমা কি হইছে বুঝতাছি না তো কিছু কি সমস্যা তুমগো বুঝবেন না তো আপনার যখন এত টাকার প্রয়োজন ছিল আপনি আমারে বলতেন 3 লাখ টাকাকে আপনার 3 কোটি টাকা দিয়ে দিতাম না বলে আমার টাকা কেন দিছেন তোমার টাকা নিছি মানে আমি তো কিছু বুঝতাছি না উল্টাতে এইবার আমি গ্রামের মানুষ অর্ধেক টাকা তোমার জামাইলা লইলাম তো সেটা নিয়ে আমি ড্রেসিং টেবিলের উপরে টাকা রেখে গেছি আয়সা দেখে আমার একটা টাকাও নাই আমি তো তোমার ঘরেই যাই নাকি আমি তো দুয়ারের সামনে তো পোলারে জিজ্ঞেস করি তোমার চিন্তা কথা কর কত বড় মৃত্যুকার মৃত্যু চুরি করে যেমন করে গুছায় গুছায় কথানি এরকম গুছায় গুছায় কয় আমি যে সুবিধার সাথে অসুবিধার সাথে থেকে ফল শাক সবজি বিক্রি করে টাকা পয়সা উল্টা আমি আমার পোলারে দিতে আসি দেখছে বাসার ভিতর তুই নাই
বুঝছ না তোর জামাই ঘুমাইতেছে হ্যাঁ কি করছে সুন্দর করে টাকাটা ড্রেসিং টেবিলে রাখতে নিয়া হ্যাঁ এখন আচ্ছা যদি যাইতো টাকাটি নিয়ে তখন তুই বুঝতি কেমনে হ্যাঁ মানে তোর এটা ঠান্ডা হালানি লাগা তোর চোখের সামনে তোর ভালো মানে তোর কাছে ভালো সাজা লাগা হ্যাঁ টাকাটি সুন্দর করে ব্যাগের ভিতর ঢুকাইয়া সুন্দর করে এখন তোর সামনে সুসুনা আমার লক্ষ্য আমি তো আইগা বৌমা বিয়ান আমি যাইতেছি গো আপনারা তাকেন আমার দেখ কলমে হাত মুখ আছে তাই না চোরের ঘরে চোর বিয়াই, যা কিছু কইতাছেন ভাববা চিন্তা কইতাছেন তো? কি ভাববে চিন্তা করবো হ্যাঁ আপনি যে সমস্ত আমার নামে যে অভিযোগ দিতেছেন এগুলো যদি একটা যদি সত্য না, যদি সব মিথ্যা হয়, মিথ্যা মুখে লিখে আমি যদি টাকা চুরি করি তাহলে আমি চোর হমু, টাকা না চুরি করে কেন আমি চোর হমু? কে জায়গা কি ভূতাইছিল না ডাকাইছিল না চোর আইছিল বাড়ির ভিতরে কে চুরি করছে এই টাকা দি জিনাকি আত্মা আছে না টাকা আত্মা আছে যাই টাই হুড় হয়ে গেল গা হ্যাঁ আমি ভুলেও তো কোন আমার ছেলের ঘরে চুপি দেই না, আমার ছেলের ঘরে কি আছে না আছে আমি নিজেও তো কইতে পারি না। ওইছে এত নাকামি করেন না আপনি যে চুরি করেন এটা আপনার চেহারা দেখলেই বোঝা যায় আপনি কোনো আলতু ফালতু কথা বলেন, আলতু ফালতু কথা আমার পছন্দ না। পছন্দ না ঠিক আছে এই তুই যে মুক্তির মতন দাঁড়ায় দিছস তার খাবার মতন কি সমস্যা জামাই দেখলে জামাই দেখা হ্যাঁ মাঝে একটা চরিত্রহীন হ্যাঁ, না আমার পোলা ডাক দেন না, দেখেন আমি যে কি চুরি করছি দেখেন, ডাক দেন না, আমি এনে বসছি যা। রাত দাসটা কি লেগে যা এই কই তুমি শুনছো? মরার ঘুমায় এখন উঠতে না। চোরে যদি পুরা বাড়ি উড়াই যায় তাও কইতে পারবো না। কই গেলা? ঘরের শত্রু যে বিবি সাহেব এটা তার জানতো না আগে বিবি সাহেব না বিভীষণ। বিভীষণী ঘরের ইন্দ্র যদি বেলা কাটে না এই বেলা জীবনে জুড়াল হয় না ঠিকই কইছেন, ঘরের ইন্দুর যদি বেড়া কাটে কিন্তু সেই বেড়া কোনোদিন জোড়াতে পারে না কেউ। তাইলে আমি যদি চুরি করে থাকি তো আমি তো চোর, আর যদি চুরি না করে থাকি তো এই চোরের উপর কে নিবে মাথা? আপনি নিবেন? চোরের আবার বড় বড় কথা এই যে জামাই তুমি যাইতে আইছো তোমার মা যদি কান্না কাহিনী দেখো না তুমি স্টপ করবা জামাই বুঝতে পারছো স্টপ করবা তোমার মা বুড়া বয়সে অকাম কুকাম সব কামই শুরু করে দিতে বিয়ান বারবার কইতেছে আপনি মুখ সামলায় কথা বলেন, আপনি আকতা কুকতা কইবেন না। কি মুখ সামলায় কথা বলবো? উচিত কথা বললেই দোষ। এই যে খালি চুরি করে না বাড়ি জাল লাগা পাগল হয় কি লাগা বুঝছ না বাড়ির ভিতরে তো বেটা রাখে বেটা বুড়া একটা বেটা আছে তবে উত্তর পাড়া এই যে দক্ষিণ সাইডের ভিতর যে থাকে সেই বেটাই না থাকে আপনি গেছিলেন দেখছিলেন? আপনি আমি শুনছি আপনাকে গ্রামের মানুষের থেকে আপনি রোজা রমজানের দিনে কথাবার্তা ভালো করে কইেন। রোজা রমজানের ভিতরে চুরি করেন কেমনে তো শাশুড়ি তো তাতে কবি কি হইছে? ঠিকই তো বলছে, নিজের ঘরে চুরি করতাম না, লজ্জা লাগলো না? কি হইছে? আমি তো কিছু বুঝতাছি না। আমি বলো তো কত টাকা চুরি করছি, হ্যাঁ? বৌমাই কইতাছে বৌমার মা কইতাছে, আমি বলো টাকা চুরি করে তাড়াতাড়ি যদি চলেছি। অবাক কইছ না কথাটা হইলো অবাক কইছ নি এটা কও তা বাবা কমুনা হ্যাঁ অবশ্যই অবাক করেই তো কথা তোমার না যে চোর আমরা কেউ ভাবতে পারছি হ্যাঁ একটা চোর তোর ঘরে টাকাটি তোর ঘরে টাকা পয়সা আছে কিনা আমি কইতে পারি? কোনোদিন তোর ঘরে আমি চুপি দিছি? আমি তো সবসময় দরজার সামনে তো ওগুলো কথা কই। আমরা তো ছিলাম না আমরা দেখবো কেমন আপনি ঢুকছেন না আর আমার মেয়ে যাবে তো ঘুমায় আসিল আমার মেয়ে যাবে কি আপনার দিকে চাই আসিল আমনে তার সকালে আসছিল না এই বেতে, আপনি কেমন জানেন আমার পোলা ঘুমাই ছিল ঘরের ভিতরে? হ্যাঁ ঘুমাই তো আসিল আমার মা ওই যে ভিডিও কলে ফোন দিছিল, ফোনে দেখছো। আমার ব্যাগ চেক দে, অক্ষণের মধ্যে ব্যাগ চেক দিবি। কি লিখে তোমার ব্যাগ চেক? তোর শাশুড়ি কত তোর বউ কাম টাকা চুরি করছে, ব্যাগ চেক কর। টাকা চুরি করে তোমার মা 2 মিনিটও দাঁড়ায় না তোমার মা বললো দেশ গ্রামের ভিতরে হাঁস মুরগা গরু ছাগল এই সেই বক্কর চক্কর কত কিছু যে দিয়া তোমার মা জানতে বাইরাইবো ও চিল্লা কোনো শেষ নেই তোমার মা গেটের সামনে গেছে বলে যে আমার মেয়ের মনে পড়ছে টাকা দিয়ে আছে না মারা এরপর তোমার মারা দোষী নাহলে কি ধরতে পারতাম মাইয়া যত না কথা তখন কত কত মাই করতেছে। এই যে করবো না আমার মেয়ে ছোট কথা কইতে পারে না এজন্য আমি কইতাছি আমার ব্যাগ চেক কর। তোমার কি মাথা ঠিক আছে মা? না অক্ষণের মধ্যে আমার ব্যাগ চেক কর, ব্যাগ চেক কর। আমি তোমার ব্যাগ চেক করুম। তোমার টাকা আমি এই চুরির অপবাদ মাথা নিয়ে আমি গ্রামে যেতে পারবো না। আমার যা আছে সব তোমার। তোমার টাকা যদি তুমি নিয়েও যাও তারপরে তো কারো কিছু বলার নাই। বইলা নিতে হইব এই, জামাই আপনি চুপ থাকেন আম্মা। এগুলো সব আমার মার সম্পদ। আমিও তো জানি তাই না আমার আনাসে কানাসে যা আছে সব হচ্ছে আমার মা, সব আমার মার অবদান। আমার মা যদি ওই না পেয়ে যদি নিয়ে থাকে আমার মায়ের সম্পদ আমার মা নিছে, আমার মায়ের টাকা মা নিছে, এটা আবার কারে কই ভোট দিব? আরে বাবা তুমি তো একশো বেশি বুঝো তোমার মা সম্পদ তোমার মারে কি আমরা নিতে না করছি নাকি হ্যাঁ ভাই তুমি কথাবার্তা না বইলা জিনিস ডলা এটা নাম চুরি বলে বুঝছো ও দেখছি দেখি আর শয়তানি করছে তোমার মা আর না দেখলে ঠিকই চুরি করে লয়ে যেত গো বাড়ির ভিতরে শুনেন, আপনার একটা কথা বলি আম্মা, মনোযোগ দিয়ে শুনেন। আমার মায়ের টাকা যদি নিয়েও থাকে আমার মায়ের টাকা মা নিছে, ওটা কৈফত দেওয়ার কি আছে? আমার কাছে কৈফত দিব? আপনার কাছে দিব? ওর কাছে দিব? আশ্চর্য কাহিনী তোর জামাই কি তোর জামাই হ্যাঁ কথা বলে কথা বুঝা না খালি উল্টা কথা কইতেছে
আপনি সঠিক কথা বুঝেন না কেন? আমার মায়ের টাকা ওইটা, যদি আমার মা নিয়েও থাকে, আমার মায়ের টাকা মা নিছে, মা আবার কই দিব কার কাছে? ধর্মী তুমি কথা কেন? তোমার কি আমি না করছি? তোমার মা সম্পদ না, তোমার মারই তো সম্পদ, তোমার মা জিনিস। তোমার মা বইলা নিল না কেন? না বইলা নিছে কি লিগা? চোর তো চোরই, চোরের সবক জীবনে পালায় না। আপনি দেখছেন আমার মা টাকা নিছে? হ্যাঁ অবশ্যই দেখছি, দেখবো না কি লিগা? না দেখে কি আমি কইতেছি? আচ্ছা, আমার মা যদি টাকা নিয়ে থাকে, কোন জায়গায় রাখছে টাকাটা বাই করেন, আপনি বাই করেন। টাকাটা আর কই আছে? ব্যাগের ভিতর আছে। দেন ব্যাগ খুঁজে বাই করেন। আমার মা টাকা নেই, মা যদি টাকা নিয়ে থাকে বাই তুমি করেন। নিজে রাখা বাই করো। তোমার মার কাণ্ড কাহিনী তুমি দেখবা না। আমার হাতে আমার বাই করেন দরকার নাই, আপনার হাতে বাই করেন। আপনারা যেহেতু আমার মায়ের নামে অপবাদ দিতেছেন, এই ব্যাগের ভিতরে আছে, আপনারা বাই করেন। হ্যাঁ বুঝতে পারছি তো, তোমার মা আবার চুরি করে যদি ব্যাগের ভিতর টাকাটা রাখে, তুমি আবার কষ্ট পাইবা না দেখে। ঠিক আছে, আমি বাই করতেছি। করেন, আপনি বাই করেন, আমি দেখি হ্যাঁ, আমার মায়ের দেখো। সামনে টাকা না দিয়েছে। সোরের পোলা তাই লেগে বড় বড় কথা না, বুঝছস নাই? এই দেখো তোমার মা চুরির টাকা দিয়ে দাও, ভালো করে দাও। কেমনে তোমার মা যে চুরি করছে বুঝছো? টাকা দিতে কেমনে রাখছে তোমার দেখাইতেছি। কাপড়ের ভিতরে ভিতরে টাকা দিয়ে রাখছে। কই টাকা? টাকা কো? টাকা কো মানে টাকা তো শাড়ির ভিতরেই থাকবো নাকি? নাকি টাকার হাত পাওয়া আছে যে হাইতে চলে যাইবো? আমি তো সেটা কইতেছি। দাঁড়া এক মিনিট বিশ্রাম লই। ওয়ালে বুঝছি আপনি যে কত বড় চোর বিয়াই না, আপনারা না দেখলে আমি জীবনও ভাবতে পারতাম না বুঝছেন। আপনি যে টাকাটা আপনার শরীরের ভিতর লুকায় রাখছেন হে তো জানতাম না। এই যে তোমার মা শরীরের ভিতর টাকা ঢুকায় থয়ে দিছে। আচ্ছা, বুঝছো? আমার মা শরীরের ভিতরে টাকা ঢুকাইতেছে না? হ্যাঁ হ্যাঁ আম্মা দাঁড়াও, তোমরা দুজনে মিলে আমার মার শরীরে বিস্তার হবে, এটা চেক করেন না। চেক করো। না চেক করেন। করে চেক করো, ধরো বোমা ধরো, চেক করো। চেক করো, চেক আটা করো। করে চেক করো তো। চেক করতেছি, চেক করেন না। চেক তো অবশ্যই করবো, টাকা চুরি করে থয়ে দিয়েছেন, চেক করবো না? অবশ্যই অবশ্যই করবো। টাকা কই রাখছেন? সত্যি করে কোন কই রাখছেন টাকা? টাকা কই রাখছেন? টাকা কই রাখছ মানে তোমার টাকা আমি জানি টাকা কই রাখছ না রাখছো? তোমরা করেছো না কইছো টাকা? এই যে বিয়ান আপনি দিকেন হন, তুই পুলিশটা খবর দে। পুলিশটা খবর দিলে পুলিশে যাও নাই মুটা একটা ডান্ডার বাড়ি দিব না, তখন সব এমনি এমনি বাইরে যাবো গা। টাকা যে কই যায় কে আল্লাহই জানে। বুঝলাম না, টাকাটি গেল কই? টাকা তো তুমিই রাখছিলা, কেমন কম কই গেছে? আমি তো ব্যাগের ভিতরেই রাখছিলাম। তাহলে কি উড়ে গেছে গা? বেটে কি সরাই দিল? ওইটাই তো মনে হইতেছে। আমার মনে হয় তুই ভয় পেয়ে সরাই দিছস। তুমি পাগল হয়ে গেছো? এটাই হইতে পারে। আমি তোমার সাথেই ছিলাম। তুই যে ভিতর হুম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, কি জামাই? আপনারা অপবাদ দিলেন আমার মা টাকাটা নিছে, এখন তো আমার মা টাকাটা নেয় নাই। হয়তো বা অন্য কোথাও রাখছে তোমার মা নিয়া। আচ্ছা, অন্য কোথাও। তোমরা সকালে কই গেছিলা? আমি গেছিলাম একটু কাজে। কোন কাজে গেছিলা? ওই যে আমার হাড়ের সমস্যা হয়েছে তো, হ্যাঁ। ওই যে চেক আপ করতে গেছিল আমার মাইয়া। ও, আপনার হার্টের সমস্যা, আপনি চেক আপ করতে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আমার মার ব্যাগ যেহেতু সে কইছে, হুম। ওই সন্দেহ আমার মারে করছো না, তোমারও আমার সন্দেহ হয়। আমি তোমার ব্যাগও চেক করব। কি তোমার কইছো? মাথা ঠিক আছে? হ্যাঁ জামাই, তুমি আমার মাইয়ার ব্যাগ চেক করবা? এতদিন ধরে সংসার করে আমার মাইয়ার উপরে কি তোমার এই তো চোখ বিশ্বাস হয় নাই? তুমি ফাইজলামি করো, আমার করে চুল বানা লইতেছো, আমার মাইয়ার ব্যাগ চেক করবা? সি 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 জামাই, তোমার কাছে এটা আশা করি নেই। শুনেন আম্মা, আপনার মেয়ের বিয়ে করছি 5 বছর। 5 বছরের সম্পর্ক আপনার মেয়ের সাথে। আপনার মেয়ের আমি কিভাবে বিশ্বাস করবো? এতদিনও চিনতে পারো নাই, 5টা বছরে আমার মাইয়ারে তুমি চিনতে পারো নাই। আর আমার মায়ের সাথে আমার 35 বছর যাবৎ সম্পর্ক। আমার মারে আমি 35 বছর যাবৎ চিনি। এই মা কোনোদিন এই জায়গার জিনিস ওই জায়গায় সরায় নেই, ওই জায়গার জিনিস এই জায়গায় সরায় নেই। আমার এই মা, আমার মারে আপনারা চোরের অপবাদ দিচ্ছেন। শোনো জামাই, মানুষের চিন্তা ভাবনা বয়স হলে না চেঞ্জ হয়ে যায়, মানে অন্যদিকে জায়গা। তোমার আম্মা এরকমই বয়স হয়েছে না, এখন একটু লোভ বেশি বেড়ে গেছে গা, বুঝছো না? বিলাসিতা চায়, বিলাসিতা। তোমার আম্মা এখন বিলাসিতা চায়, এই কারণে চুরি করে টাকাটি কই যেন সরাই লইছে। আপনি আমার যত কিছুই বুঝান আম্মা, লাভ হইব না। আমি আপনার মেয়ের ব্যাগ চেক করবই। চেক করো, করবাই তো না, আমরা কি না করছি? ঠিক আছে ধরো, চেক করো। যদি তোমার বাবার সম্পত্তি পাও না তাহলে ধরো চেক করো। আমারটা তো চেক করবা, ধরো দিতাছি। চিন্তা করো না, তোমার মার মতন আবার চুল আমরা না, বুঝছো না? হ্যাঁ, আমগো ইমান ঠিক আছে, আমগো স্বভাব ঠিক আছে, আমাগো চরিত্র ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। পাইছো পাইছো, ঘোরার ডিম পাইছো, কিচ্ছুই পাও নাই। আমি তো জানি পাইবা না, তোমার মায়ের চুরি করা টাকা পয়সা নিয়ে থয়ে দিছে।
কিরে আখি, আল্লাহ গো, এই সর্বনাশটা কে করলাম? বিয়াই, আপনার তো অনেক নাটক বাস। হ্যাঁ, আমি নিজে দেখছি আপনার ব্যাগের ভিতর টাকা, আপনি আমার ব্যাগের ভিতর টাকা। একটা কথা বলে থাপড়াটা ডাকতে পারবো অসুখ বুকুনালকার ব্যাগ দব আল্লাহ, হুনছস কথাবার্তি। মা, আমার আম্মার ব্যাগে যে টাকা ছিল আপনি নিজের চোখে দেখছেন। কিভাবে দেখলেন নিজের চোখে? হ্যাঁ হ্যাঁ। আমরা তো দেখি নাই, আপনি কিভাবে দেখলেন? না দেখছি, কেমনে জানো, তোমার মা এনটা যাইতে যাইতে চেনটা না লাগাইতেছিল, এইভাবে এইভাবে টান দিয়ে লাগাইছিল, তো তখন আমি দেখছি যে ব্যাগের ভিতর টাকা আছে। শুনলাম মা, আমার বাসায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে প্রত্যেক রুমে রুমে, ঠিক আছে? অতএব আপনি কি বলবেন না বলবেন সেটা কিন্তু আমার ক্যামেরায় আছে। না থাক, শোনো, এই সামান্য একটা বিষয় নিয়ে ক্যামেরা ট্যামেরা এত ঝামেলা করা ঠিক না, বুঝতে পারছো জামাই? শোনো, কাহিনী করবেন না। এই যে জামাই শোনো, আমার কথা শোনো, তোমার আম্মার তো একটা মান সম্মান আছে, বুঝছো? একবার দিন ওনার কটা লাগায় এখন আমার যে অপমান গিলি করছেন না বিয়ে না, আপনার তো একটা মান। শয়তান বেটি, দুনিয়ার আ কথা কু কথা দুনিয়ার কথা বলছেন এখন আমার। এই! এটা কি? হ্যাঁ, ও মার্জি কত সুন্দর যুক্তি পরামর্শ করতেছে। ওই যে টাকা বের করছে, ওই যে দেখছো না তোমার ব্যাগে, ওই যে আমার শাশুড়ি কেমন টাকা দিয়ে বুঝে দিতেছে। মা গো মা, ওই যে আমি তোরা ডাক দিতে গেছি না, তো আমি বাইক যাবো গা, হ্যাঁ। ওই ফাঁকে তার টাকাটা আমার ব্যাগে ঢুকাইছে। পরে লাস্ট যে আমার বিদায় দিতে লইছে, এই কান্নাকান্দি শুরু হয়েছে, আমি কান্দে গেলি গা। শোনো, তুমি যেই তো সিসি ক্যামেরা সব দেখেই ফেলাইছো, এখন তো লুকানির আর কিছু নাই। তোমার আম্মা এত বড় একটা চিজ, তোমার আম্মা গ্রামে বয়ে চাবি মারে, আর তুমি কি করো, একবার খুলো আর একবার লাগো, একবার খুলো আর একবার লাগো। তোমার আম্মা কি জানো, রিমোট রিমোট, তোমার আম্মা যেদিকে টিপ দিবা তুমি সেদিকেই যাইবা। হ্যাঁ, এত নাকামি করো না জামাই। আমার মেয়েরা বিয়া দিছি তোমার লাগে, মনে করো তোমার মা চামচাগিরি করার লাগে না, আমার মেয়েরা বিয়া দিছি তোমার লাগে, আমার মেয়ে যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। আপনার মেয়ে কি কষ্ট আছে? এই যে হ্যাঁ? বালপাক নামে একটু কম করেন। আপনার বাল পাকনি কম করান করে দিলাম, মুখের মধ্যে কত সং লাগায় ঠোঁটের মধ্যে সং লাগায়, এরপর আটের রাস্তা করে বেটা করে দেন না। আপনার লাগে আমি রাস্তা করে এমন সংসার জানি? হ্যাঁ, আমি গ্রাম দেশে কড়া বেটা লাট থাকি, আমি যখন কুসরা মারে। আম্মা কি বিচার করবো কত আম্মা, তুমিই কও। ওই যে কইছিলাম জুতার মালা গলায় দিবে, হে জুতার মালা গলায় দিয়ে হ্যাঁ রাস্তার মধ্যে আনা মোহন আমি আলকাতরার মুহে লাগাম এই আমি। যে কারে কি কইতেছেন ভাইবা চিন্তা করেন। কি করবো আপনারে? আপনারে কি করবো? কি করবো আপনারে? কি করবো আপনারে? আমি কি দুই চারটা দিমু আম্মা? দে, এসব মহিলার দাম উচিত। এই যে কাজটা তো আপনি একদম ভালো করতেছেন না, বুঝছেন না? আপনি তো দেখে নিমু। এনতা নাই মাথা তোর কথা কন, এনতা নাই না কথা কন। আম্মা শুনেন, আপনার একটা কথা বলি। আপনি আমার শাশুড়ি, মুরব্বী মানুষ, আপনার মেয়ের আমি বিয়ে করছি, এই কারণে আপনার গায়ে আমি হাত তুললাম না। না হইলে আমার এই হাত আপনার এই দুই গালে মনে করেন ধাপ ধাপ করে উঠতো, আমার পায়ের জুতাও আপনার শরীরে উঠতো, গালেও উঠতো। আপনি আর কোনোদিন আমার বাড়িতে আসবেন না। আর যেদিন আমার বাড়িতে আসবেন সেদিন আপনার মেয়ের এই বাড়িতে শেষ দিন হইব। আপনার মেয়েরও আমি বাই করে দিতাম। আমার মা এগুলো পছন্দ করে না, ঠিকই বাই করে দিতাম। সহযোগিতা করার কারণে আপনি তুমি বেয়াদ্দ বসো। হাজির মহিলা, খারাপ মহিলা, তোর খবর আছে। সুরপিটে লাড়ি ডাকো, তুই বহিস। বাবা মাথা ঠান্ডা